রাজধানীর উত্তরা, সময় দুপুর 1:18। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে হঠাৎ করেই আছড়ে পড়ে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান। উড্ডয়নের মাত্র 12 মিনিট পর ভবনের দ্বিতীয় তলায় বিধ্বস্ত হয় বিমানটি। বৈমানিক তৌকির ইসলাম সহ নিহত হয়েছে একাধিক শিক্ষার্থী, আহত শতাধিক। এক বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানিয়েছে, বিমান বাহিনীর F-7 বিজিআই যুদ্ধবিমানটি উড্ডয়নের পর যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয়। দুর্ঘটনার কারণ উদ্ঘাটনের জন্য ইতিমধ্যে বিমান বাহিনীর একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানানো হয়েছে। তবে এবারই প্রথম নয়, সাম্প্রতিক বছরগুলোতে এরকম আরও কয়েকটি দুর্ঘটনা ঘটেছে। 2015 সালে বিমান বাহিনীর একটি F-7 যুদ্ধবিমান বঙ্গোপসাগরে বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পর বিমানের দুটি পাখার ভগ্নাংশ পাওয়া যায়, তবে খোঁজ মেলেনি পাইলট তাহমিদ রোম্মানের। তখন চট্টগ্রামের নাম প্রকাশ না করে বিমান বাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছিলেন, জহুরুল হক ঘাঁটি থেকে 29 জুন বেলা 11টার দিকে যুদ্ধবিমানটি আকাশে ওড়ে। 11:14 নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়। আনুমানিক 11:30টার দিকে এটি সাগরে বিধ্বস্ত হয়। 2017 সালে কক্সবাজারের মহেশখালীতে বিমান বাহিনীর দুটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। বিমানে থাকা 4 বৈমানিককেই জীবিত উদ্ধার করা সম্ভব হয়। তখনকার আইএসপিআর মহাপরিচালক জানিয়েছিলেন, বিমান বাহিনীর দুটি প্রশিক্ষণ বিমান ইয়াক 130 BAF বেস জহুর থেকে ছেড়ে যায়। সন্ধ্যা 6:30 দিকে বিমান দুটি বিধ্বস্ত হয়। বিধ্বস্ত হওয়ার আগে বিমান দুটির সঙ্গে রাডারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। 2024 সালে চট্টগ্রামের পতেঙ্গায় কর্ণফুলী নদীতে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় বৈমানিক ওয়াসিম জাওয়াদ চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সে সময় আইএসপিআর জানিয়েছিল, বাংলাদেশ বিমান বাহিনীর YAK 130 প্রশিক্ষণ যুদ্ধবিমান যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনায় পতিত হয়।